ছোট বাচ্চাটারে মারলি কেমনে? হ্যাঁ, রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি আয়েশার পাশাপাশি তার স্বামী রাব্বিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, আগে থেকেই বাসাবাড়িতে চুরির অভিযোগ ছিল আয়েশার বিরুদ্ধে। সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডের বাসায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনে সে 2000 টাকা চুরি করে। তৃতীয় দিনে বাসার অন্য মালপত্র চুরির পরিকল্পনা ছিল তার। টাকা চুরির বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ডেকে এই নিয়ে কথা বলেন। এতে ক্ষিপ্ত হন আয়েশা, গৃহকর্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। ধরা পড়ার ভয়ে চতুর্থ দিনে সুইসগার চাকু লুকিয়ে নিয়ে বাসায় আসেন। এদিনও টাকা চুরির বিষয় নিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে গৃহকর্ত্রী ফোন করে তার স্বামীকে বিষয়টি পুলিশকে জানানোর কথা বলেন। এ সময় আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করার এক পর্যায়ে তাকে এলো পাতাড়ি ছুরি মারতে শুরু করেন। এতে প্রাণ যায় লায়লার। পরে তার মেয়ে সেখানে উপস্থিত হলে তাকেও শেষ করে দেয় আয়েশা। বৃহস্পতিবার আয়েশা ও রাব্বিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ও কায়ুম হোসেন নয়ন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানার অতীতের বিভিন্ন মামলা, জিডির তথ্য, চুরির তথ্য ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে বিশ্লেষণ করে আয়েশাকে শনাক্ত করা হয়। পরে ম্যানুয়াল সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আয়েশাকে সন্দেহ করা হলেও বড় চ্যালেঞ্জ ছিল এই গৃহকর্মীর কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত না থাকা। সিসিটিভির ফুটেজেও তাকে চেনার মতো কোনো স্পষ্ট ভিজুয়াল চিত্র পাওয়া যায়নি, কারণ তিনি প্রতিবারই বোরকা পরে মুখ ঢেকে আসা যাওয়া করতেন। তিনি বলেন, ঘটনার আশপাশে কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল ম্যানুয়াল উপায়ে থানায় অভিযোগ আসা গত 1 বছরে গৃহকর্মী কর্তৃক সংগঠিত চুরির ঘটনাগুলো খুঁজতে থাকে। তদন্তকারীরা বিশেষভাবে লক্ষ্য করেন গলায় পোড়া দাগ, জেনেভা ক্যাম্প এলাকায় বাস, গৃহকর্মীর পরিচয়ে সংগঠিত পূর্বের চুরি। এখানে একটি ঘটনায় আয়েশা তথ্য মিলে যায়। মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ভুক্তভোগী একটি পরিবার থেকে পুরনো একটি মোবাইল নম্বর পাওয়া যায়, যা থেকে শুরু হয় আসামি চিহ্নিত করার কাজ। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিডিআরের বিশ্লেষণে পাওয়া অবস্থান ধরে হেমায়তপুরে গিয়ে জানা যায় নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের এক ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসে রাব্বির স্ত্রী আয়েশা তার আগে জেনেভা ক্যাম্পে থাকতেন। বাদীর দেওয়া বর্ণনার সঙ্গে এটি মিলে যায়। পরবর্তীতে হেমায়তপুরে অভিযান চালানো হলে তাদের বাসার দরজায় তালা লাগানো পাওয়া যায়। নজরুল ইসলাম বলেন, এরপর পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আশুলিয়া, বরিশাল, পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ। অবশেষে ঝাড়ুকাঠির নলছিটি উপজেলার চরকায় গ্রামে রাব্বির দাদা বাড়ি থেকে তাকে ও তার স্ত্রী আয়েশাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে চুরি করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের কর্মকর্তা বলেন, কাজে যোগ দেওয়া দ্বিতীয় দিন আয়েশা 2000 টাকা চুরি করেন। তৃতীয় দিন টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় গৃহকর্ত্রীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। চতুর্থ দিনে লুকিয়ে সুইস গিয়ার চাকু নিয়ে বাসায় আসেন আয়েশা। টাকা চুরির বিষয়টি নিয়ে সেদিনও তর্কাতর্কি হয় গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে। লায়লা আফরোজ বিষয়টি ফোনে তার স্বামীকে জানাতে চেষ্টা করলে পেছন থেকে ছুরিকাঘাত করেন আয়েশা। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আয়েশার আগে থেকেই চুরির স্বভাব রয়েছে। এমনকি নিজের বোনের বাড়ি থেকেও 2 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালঙ্কার চুরি করেছিলেন তিনি। এর আগে হুমায়ুন রোডে চুরির ঘটনায় থানা পুলিশ তাকে আটক করেছিল। তিনি বলেন, দেশবাসী তথা ঢাকাবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুরোধ, আপনারা যারা বাসায় গৃহকর্মী রাখেন তারা তাদের পরিচয় নিশ্চিত হবেন। আপনার বাসায় কাজ করা ব্যক্তির পরিচয়পত্র ও তাকে শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখবেন, কারণ আপনি বাসার গৃহকর্মীর বানানো খাবার খান, আপনার বেডরুমে গৃহকর্মী প্রবেশ করে, এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় জড়িত। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে এমন অনেক মামলা আমরা দেখেছি, প্রথমে প্রচুর আলোচনা হয় কিন্তু পরে আর সঠিক বিচার হয় না। এবার কি মা মেয়ে উচিত বিচার পাবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।